আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো অনেক দিন পরে আজকে আরেকটি টপিক নিয়ে এসেছি। আসলে সময় স্বল্পতার কারণে আমি নিয়মিত ভিডিও করতে পারছি না, এজন্য সরি। আশা করবো নিয়মিত ভিডিও দেওয়া। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাস 9 এর ম্যাথের পরিসংখ্যান নিয়ে। তো এটাতে অনেকগুলো পার্ট আছে বা অনেকগুলো বিভাগ আছে। তো আমি আজকে গড় নিয়ে কথা বলবো। ঠিক আছে, গড়ের বিস্তারিত আলোচনা করবো। আমি আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমরা এনজয় করবে, নতুন কিছু জানতে পারবে। তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো ভিডিওতে। তো আমি যেহেতু 9 ক্লাসগুলো করবো এবং তোমাদের মানে পরীক্ষায় কমন দিবে এবং ভালো রেজাল্ট করার জন্য যে ক্রিকেট অবলম্বন করে সেই টেকনিকগুলো বলবো। তো তোমরা আশা করি সম্পূর্ণ যে আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবে। আশা করি তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো আর প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ এ প্লাস পাবে নিশ্চিত। ঠিক আছে। তো যেহেতু আমি আহ, নিয়মিত ভিডিও দেবো এবং ধারাবাহিকভাবে, তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদাহরণ 7। ঠিক বলেছে, নিচে কোন একটি শ্রেণীর শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্দেশন সারণী দেওয়া হলো। এই গণসংখ্যা নির্দেশন সারণী। এখন এই সারণী থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করবো। গড় কি? কোন, মনে করো একজনের নাম্বার পেয়েছে 50, আরেকজনে পেয়েছে 60। এখন এই দুইটা যোগ করলে যে ফলটা হবে সেটাকে, যেহেতু দুজন ব্যক্তি, তো দুজনকে দিয়ে ভাগ করলে যে ফলটা হবে সেটাই। ওকে। তো আমরা এই গাণিতিক গড় বের করার জন্য যে মানে সবটা আঁকতে হবে। তো আমি কিছু কিছু কথা আমার মানে সহজে মনে রাখার জন্য আমার নিজস্ব কিছু টেকনিক ব্যবহার করবো। তো তোমরা সেটা যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানি। ওকে। তো গাণিতিক গড় আঁকার জন্য প্রথম আমরা কি করবো? সারণী। সারণীটাকে দেখো, যেহেতু আমাদের দুইটা এন্ট্রি দেওয়া আছে, উদাহরণে দেখতে পারো কি কি দেওয়া আছে, শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা। আমাদের মোট কয়টা গড় একটা গুণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখন আরো একটা বিষয় করবো, তাহলে মোট 9টা। এখন আমাদের কি কি দেওয়া আছে? শ্রেণীব্যক্তি, আর কি দেওয়া আছে? গণসংখ্যা। শ্রেণীব্যক্তির গড় কি হয়? মধ্যমান হয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে কি হবে? গণসংখ্যা হবে। তারপরে কি হবে? গণসংখ্যা গুণ মধ্যমান। তাহলে আমরা আমাদের চকটা পেয়ে গেছি। কি কি? শ্রেণীব্যক্তি, মধ্যমান। মধ্যমানকে আমরা কি ধরতে পারি? এক আই। আর গণসংখ্যা কি ধরি আমরা? এফ আই। ওকে। এখন আমরা এটা কি লিখতে পারি? এফ আই ইন্টু এক্স আই। ওকে। তাহলে আমরা যে শ্রেণী ব্যক্তিগুলো আছে সেটা লিখি। কি কি দেওয়া আছে? 25 থেকে 34, 35 থেকে 44। 25 থেকে 34, অর্থাৎ 25 থেকে 34, আবার 35 থেকে 44, আবার 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94। ওকে। এখন আমাদের যে গণসংখ্যা আছে আমরা সেটা লিখি আগে, তারপর আমরা অন্যগুলো দেখবো। প্রথমে আছে 5, তারপরে আছে 10,
তারপরে আছে 15, তারপরে আছে 13, তারপরে 16, তারপরে ভুল হচ্ছে নাকি 5, 10, 15, 20, 5, 10, 15, 20, তারপরে 30, 16 and 4। এখন আমরা এগুলি সব যোগ করলে ফল কত পাবো? আমরা ফল পাবো 100। তারপরে আমরা মোট আমরা কি ধরতে পারি? n ধরতে পারি। n সমান 100। এখন মধ্যমানটা কিভাবে নির্ণয় করবো সেটা কি তোমরা জানো? একদম সিম্পল। মধ্যমানটা কিভাবে নির্ণয় করবো? মধ্যমানটা নির্ণয় করতে হলে প্রথমে আমরা এই দুইটা যোগ করব। তাহলে কত হবে? 25 প্লাস 34 ইকুয়াল কত হয়? 59। এখন 59 কে আমরা যখন যেহেতু মধ্যমানটা নির্ণয় করবো তাহলে আমরা এই দুটো যোগ করলে যে ফলটা হবে সেটাকে যদি লাভ করবো তাহলে কত হবে? যদি ভাগ করলে 29.5। এখন এখান থেকে আমি ব্যবধান করতে বলতো 10। কেন? এখানে দেখো নয় আমরা সাধারণত বলবো নয় কিভাবে নয় সেটা তোমরা বুঝো। ঠিক আছে, একদম সিম্পল। দেখো এখান থেকে আমি ব্যবধান প্রথমে নিয়ে ধরবো, বাট পরবর্তী সংখ্যা যদি এখানে 34 হতো তাহলে আমরা নিয়ে নিতাম। বাট কি হচ্ছে? পরবর্তী সংখ্যাটা তারপরে সংখ্যাটা এসেছে। তার মানে এটা কি পদ্ধতি? এটাকে বলা হয় ইনক্লুসিভ পদ্ধতি। ইনক্লুসিভ পদ্ধতি হলে যে সংখ্যাটি শুরু হয় সেটাকে ধরতে হবে। তাহলে 25 থেকে 30 পর্যন্ত কত হয়? আমি যদি বাংলাতে বলি 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 কত হয়? 10। তার মানে আমরা ব্যবধান করতে পারি 10। এখন আমরা এখান থেকে প্রত্যেকবার 10 ভাগ 10 কে আমরা বাড়িয়ে দিই পূর্ণ অনুসারে। তাহলে পূর্ণ যেভাবে বলা হয় তাহলে কত বড়? 39.5। তারপরে আবার কত? 49.5। তারপরে কত হবে? 59.5। 59.5, তারপরে 79.5, তারপরে 89.5। একদম সিম্পল, তাই না? এখন আমরা এটা কি করবো? এখানে কি লিখেছি? FY ইন্টু XL। ওকে, তার মানে এটা গুণ করবো সহজে। তুমি গুণ করো তাহলে তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারো অথবা এভাবে গুণ করে দিতে পারো। যেমন ধরো মনে করো 5 থেকে 25, 5 থেকে 2, আবার 5 9 45, 8 2 47, থাকে কত? 4, আর 2 10, আর 4 14। এখন আমাদের কয়টা করে? একটা করে। এইভাবে আমি এটা সংক্ষেপ করার জন্য আমি একটু বইয়ের সাহায্য নিতেছি। এটা তো 395। তারপরে কত হবে? 42.5, তারপরে কত? 1190, তারপরে কত হবে? 2085। ওকে, তারপরে কত হবে? 1275, তারপরে কত? 358, অর্থাৎ 358। এখন আমাদের যেহেতু সব কিছু মানে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল গুণ করা সেটা করা হয়েছে, আমরা এইটারও সমষ্টিটা বের করবো। সেটা কি হবে? সামেশন FI ইন্টু XI ইকুয়াল যোগ করলে কত হবে? তবে 6190। 6190। এখন আমরা যে গড় নির্ণয়ের জন্য যে সকল উপাদানগুলো প্রয়োজন ছিল কি কি ছিল? সামেশন FI XI বাই N। তাহলে আমরা দুইটাই পেয়ে। এখন আমরা গড় নির্ণয় করতে কোনো প্রবলেম নেই। সহজে তোমরা গড়টা নির্ণয় করতে পারো। তাহলে গড়টা নির্ণয় করো। গড়ের সূত্রটা কি আমরা লিখবো?
সামেশন এফ আই ইন্টু এক্স আই বাই এন। ওকে, তাহলে আমরা সেটা দেখি। এখানে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল প্রথম 6190 বাই এন ইকুয়াল কত 100। এখন আমরা কি পাবো? গড়। গড়কে আমরা কি করতে পারি? যেহেতু কোনো গড় পাইনি তাহলে আমি প্রশ্নটা কি? এখন আমাদের যে সূত্র আছে সেই অনুযায়ী করি। দেখো সামেশন একটাই একটাই, এর মান কত? 6190 বা 6190। আর এন এর মান কত? 100। এখানে ভাগ করলে আমরা যে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবো সহজে পেয়ে যাবো কি 61.9 is average or mean. Do you understand? I believe you better understand. এখন আমি আলোচনা করি গড়ের আরেক পার্ট, সেটাকে বলা হয় কি? বলতে পারবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে প্রায় মানে প্রত্যেক ইয়ার না আসতো এক ইয়ার পর এক ইয়ার আসবে। আমি এটাকে 100% গ্রহণ করি, কিন্তু এটা মজার ট্রিক্স আছে কিভাবে সহজে আমরা দেখতে পারি সেটা এখন আমি আলোচনা করবো। ওকে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আবার আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো অবশ্যই, যেহেতু আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন, তো আমাকে একটু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবা, শেয়ার করে দিবা, আর বেল আইকনটা বাজিয়ে দিবা। ঠিক আছে? তাহলে আমরা যে কি গাণিতিক গড় করেছি, এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করি। তো আমি একটা উদাহরণ দিয়ে করি, যেহেতু তোমাদের বই দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। পরবর্তীতে আমি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা যে কোন কোন মানে এই অধ্যায়ের কোন বিষয়টা বা কোন টপিকটা তোমরা বুঝতে পারো না, সেটা কমেন্টে জানিয়ে দাও। আমি সেটা নিয়ে তোমাদেরকে একটা সংক্ষিপ্ত ভিডিও দেব। ওকে, কমেন্টে। অর্থাৎ আমি যে ভিডিওটা পাবলিশ করবো তার 1 সপ্তাহের ভিতরে যারা কমেন্ট করবে সেগুলি, পরবর্তীতে না, এটা মাথায় রাখতে হবে। আমি গাণিতিক গড়টা কিভাবে নির্ণয় করবো সেটা আমি দেখছি। গাণিতিক গড় হচ্ছে মানে সংক্ষিপ্ত পদ্ধতি গড়, সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রটা কি জানো? সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রটা একটু আমরা আগে জেনে নিই বা লিখে রাখি, তারপরে আমরা বিশ্লেষণ। সংক্ষিপ্ত পদ্ধতির গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়। গড় তাহলে এটা সূত্রটা কি? এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এ। ওকে, তো এটা তোমাদের বইতে বিস্তারিত ভাবে এটা ব্যাখ্যা করে দেওয়া আছে, আমি আর ব্যাখ্যা করছি না, কারণ আমি এখন অঙ্ক করব। এখন আমরা উদাহরণ 8 দিয়ে আমি এই অঙ্কটা পাবো, আর আশা করি তোমরা বুঝতে পারবে। এখন তোমরা বুঝতে পারো যে এটা তো বইতে দেওয়া আছে, তাহলে আপনি এটাই কেন পান? আমি তোমাদের কেন জানো? তোমাদের ভয়টা কাটে যাবে। অর্থাৎ প্রশ্নে এমনই আসবে, তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে সবাই বলবে, তাই না? আমি শুধু তোমাদের হেল্প করার জন্য এই ভিডিওগুলো তৈরি। ওকে, আর কিছু না। তাহলে এই সূত্রটা সহজ করতে পারে নাকি? এ প্লাস সামেশন এফ ইউ বাই এন ইন্টু এ, এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এ। ওকে, এখন আমরা যে উদাহরণ বলেছি, উদাহরণ 8, সেটা দিয়ে আমরা কাজ করব। সেটা কিভাবে? দেখো, প্রশ্ন কি বলেছে? কোন দ্রব্যের উৎপাদনী বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ 100 টাকা হয় তার নিচে সারিতে দেখানো আছে। এখন সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়, তাহলে আমরা উৎপাদন খরচ পেয়েছি আর পেয়েছি কি গণসংখ্যা। তাহলে আমরা এই দুইটা যে মানে আইটেম পেয়েছি, উপাদান পেয়েছি, সেটা আমরা রাখছি। তাহলে গড় কত হবে? যেহেতু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আছে, যারা আনতে পারবে মোট বস্তা 4, 1টা 2টা 3টা 4টা 5
ছয়, 7, 8, 9, 10। এখন আমরা যে উপাদানগুলো দেওয়া আছে সেটা নিয়ে কি কি দেওয়া আছে? উৎপাদন খরচ, বা আমি সেটাকে শ্রেণীবৃত্তি বলতে পারি। আমি যেহেতু এখানে উৎপাদন খরচ দেওয়া আছে, উৎপাদন খরচে লিখলাম উৎপাদন খরচ, মানে যেটা দেওয়া থাকবে সেটা লেখার চেষ্টা করবো। তারপরে কি লিখবো? কি গণসংখ্যা নয়, মধ্যমান। গণসংখ্যা দেওয়া আছে, এটা আমরা কি করবো? আগের মতো মধ্যমান দেব। তারপরে কি করব? মানে সবটা মাথায় রাখতে হবে যে এটা 5টা এদিকে হবে। আর যদি মানে যেমন অন্য যে অবিচ্ছিন্ন, বা আমরা যেটাকে বলা হয় 5, তারপরে 3, তারপরে এরকম থাকে না, মানে টেবিলের ভিতর সেখানে একটা ঘর বেড়ে যায়। এছাড়া এখানে সাধারণত 5টা বের হয়। তাহলে আমরা কি করবো? তারপরেরটা হবে গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা কি করতে পারি? আই, আর মধ্যমানকে 1/। ওকে, এখন আমরা কি বের করবো? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি আমরা কি জানি? ইউ আই বের করে নিলাম থেকে 1 মাইনাস 1 মাইনাস এ বাই এ। এটা হলো কি ইউ আই বের করার সূত্র। এটা কিভাবে জানি সেটা অঙ্ক করার মধ্যে বলবো, ঠিক আছে? আর একটা সহজ একটা টেকনিক আছে, সেগুলো শিখে দেবো। এখন আমরা পরবর্তী লাস্টের ঘর, বা আমরা এটাকে কি করতে পারি? এফ আই ইন্টু ইউ আই, সেটা বের করি। এখন এটা বের করতে আমাদের কি করতে হবে সেটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? যে কটা খরচ আছে 2 থেকে 6, 6 থেকে 10। দেখো আগেরটা পুরো কি 25 থেকে 34, 2 থেকে 6, আবার 6 থেকে কত? 10, আবার 10 থেকে কত হবে? 14, 14 থেকে, তাহলে ব্যবধান সহজ। এটা ব্যবধান কত হবে? 2, 3, 4, 5। 2 পরে 3, 4, 5, 6। এখানে কিন্তু আবার এই 2 যোগ করা যাবে না, পরেরটা নিতে হবে, কারণ এটা ইনক্লুসিভ। ইনক্লুসিভ যখন হয় তখন 6 দিয়ে ব্যবধান কত? 4। তার মানে ব্যবধান 4 করে পাবে। এটা 4 হলো 18, আবার এখানে 18, 18 থেকে 4 যোগ করলে 22। 22 এর সাথে আবার যদি আমরা 4 যোগ করে, এটা কত হবে? 26। 26 এর সাথে আমরা 4 যোগ করলে 30। তাহলে আমাদের এখানে কত? 34 হবে। 30 এর সাথে 4 যোগ করলে 34। তাহলে আমার একটা গড় কম নেওয়া হয়েছে। আর নিচে একটা বা সমষ্টি বের করার জন্য আরেকটা অতিরিক্ত গড় নিতে হবে। ওকে, এখন আমরা যে গণসংখ্যাটা আছে সেম আগের নিয়মে বসে দিই। 1, 9, তারপরে 21, তারপরে 47, তারপরে 52, তারপরে 36, তারপরে 19 প্লাস 1, 3। এখন আমরা এটা যোগ করলে কত পাবো? বলতে পারবে? যোগ করলে মোট কমা এন, এভাবে দেখতে হবে। মোট কমা এন ইকুয়াল 188 বা 188। ওকে, এখন আমরা আগের মতো মধ্যমান বিয়োগ করবো, এই 2 যোগ করবো, কত হবে? 8। 8কে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত? 4। ওকে, এখন ব্যবধান কত? তুমি বলো যে যেহেতু ইনক্লুসিভ, তো আমরা এখানে শুধুমাত্র ব্যবধান 4 ধরে নিব, তাই না? মানে এখান থেকে ব্যবধান কত হয়? 3, 4, 5, 6। আবার এখানে দুটো আগে 6 দিচ্ছে, আর 6 যোগ করা যাবে না। 7, 7, 8, 9, 10, আমি বলছি 4। এখন আমি 4 করে বাড়াই দেবো। 8, 12, কত? 16, 20, 24, 28, 30 কি বাদ? ওকে, এখন আমরা কি করবো? এই যে ধাপ বিচ্ছিতি বা ইউআই এর মান বের করবো। কিভাবে করবো? এইটাই ঠিক। এখানে সূত্র দিয়ে বের করা যাবে,
এবং টেকনিকও এরকম করবো। তো আমি কি করবো, আগে টেকনিক শিখাবো। আগে টেকনিক শিখাবো। দেখ, যে কোনো এখানে তুমি মধ্যমান আছে না, এই মধ্যমানের যে কোনো একটাকে তুমি কি করবা, এই যে এই ধরবো। তা আমি সাধারণত মান করে ফেলবো। মনে করো আমি এইটা দিয়ে ধরে, এখন এটা ধরলে হবে, একদম লাস্টে তো ধরলে হবে, এটা ধরলে হবে, এটা ধরলে তোমার রেজাল্ট কিন্তু একই হবে। কারণ মানে সাধারণত মহাবীরটাই ধরা হয়। এখন যেটা আমরা যেটা এই ধরেছি সেখানে আমি জিরো বসি, কি করেছি, যেটা ধরেছি সেই জায়গায় তার বিচিত্র জিরো বসে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা কি করবো, উপরে দিয়ে কি হবে, মাইনাসের মান 1 2 3, তার মানে এই রো কমতে থাকবে, যত বলবে তত কমতে থাকবে। আবার এদিকে 1 2 3 4, কি সমস্যা আছে, কি করেছি, যেটা এ ধরেছি সেটাতে জিরো, পরে -1 -2 -3, আবার ওদিকে 1 2 3, অর্থাৎ জিরো উপর দিকে মাইনাসের মান, আবার উপর দিকে প্লাসের মান। এখন এটা থেকে ট্রিক্স বা টেকনিক শেষ, বাট এটা কিন্তু এই ফর্মুলা দিয়েও বের করা যায়। সেটা কি বলে, এখন যেহেতু আমি এই বলছি এই সংখ্যাটা, তাহলে আমরা এটা বের করবো, কি বের করে দেখো, বা এটা বের করবো, যে কোনো একটা আমি প্রথমটা বের করবো। যেহেতু আমার প্রথম এক্স আই এর মান 4, তাহলে আমি দেখলাম কি লিখবো, 4 লিখলাম, তারপরে সূত্রের মাইনাসের মাইনাস, এই বেরছি কত, এই যে 16 জন্য, আর ব্যবধান কত, 4, তাহলে কত হবে, দেখো 16 থেকে 4 বাদ দিলে 12, এখন কাটারি করলে কত, 3 3 সাথে 3, বুঝতে পারছো, সূত্র এবং টিপস দুটো দিয়ে কাজ করা যায়। তা আমি 30টা ফিরে দিয়ে তোমাদের বুঝাচ্ছি। ওকে, বুঝতে কোনো সমস্যা আছে, আসলে অনুরোধ করবেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে। তো এখন আমরা গুণ করবো, কি মাইনাস এ, তারপরে 3, তারপরে 1, তারপরে শূন্যকে যেটা গুণ করে অর্থাৎ 0 বা 0, তারপরে 52, তারপরে 72, তারপরে 3 19 কত, 57, এখান থেকে হম 3 19 7, আর 57, 3 4 12। এখন তুমি যদি ক্যালকুলেট হিসাব করো, অ্যান্সার কিন্তু কোনটা হবে, দেখো হিসাব করে একটু ক্যালকুলেট হিসাব করো, অর্থাৎ আমি যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে কি হয়, অথবা 21 18 30, 24 আর 18, 24 প্লাস 18 42, তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাসের মান 42, আর প্লাস মান কত হবে, তারপরে 52 72 47, আর কত 12, 52 প্লাস 72 প্লাস 57 প্লাস 12, এটা হচ্ছে 193, 193, মাইনাস মাইনাস কত হবে, মাইনাস 42, কারণ এখন আমরা যেটা বের করবো সেটা কি সংক্ষিপ্ত পদ্ধতি, সে সূত্রটা কিভাবে দেখো। তো এখন আমরা গড়ের সূত্রটা লিখবো, যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতি, গড়ের সূত্রটা কি,
a plus summation fi ui by n into a। তুমি এখানে মানগুলো লিখো। এখানে a প্লাস এর মান কত পেয়েছি আমরা? এর মান ধরেছি 16। আর আমরা কিসের মান ধরেছি? বিশের তো আমাদের এর মান ধরেছি। তারপরে সামেশন fi ui এর মান ধরেছিল তো পেয়েছি 151। ওকে, তারপরে আমরা আরেকটা কি পেয়েছি? কি লাগবে? n n এর মান কত? n এর মান 128। তারপরে এখন আমাদের আরেকটা কি লাগবে? এটার মান কত? 4। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? যেহেতু গড় নির্ণয় করতে হবে, তাহলে গড়ের সূত্রটা কি? যেটা গড়ের তো আমরা কি বের করবো? মান বের করবো। এখন কি করতে হবে? শুধু যেটা আমরা পাশে লিখেছি সেই অনুযায়ী আসতে হবে, অর্থাৎ সূত্রটা এর মান 16 প্লাস এর মান হচ্ছে 151 আর এর মান 188, এর মান 4। দেখো এই 16 রাখলাম প্লাস, এখন আমরা এটা গুণ করে দিই। 151 কে আমরা 4 দিয়ে গুণ করি, আর এখানে 188 গাছ পাই রাখি, তাহলে কত হবে? 151 গুণ 4, তাহলে কত হবে? 604। 604 এটাকে আমরা যদি আমরা ভাগ করি কয় দিয়ে? 4 দিয়ে। তাহলে আনসার কত হচ্ছে? সরি, ভাগ হবে 188 দিয়ে। একশো, তাহলে আনসার কত হচ্ছে? 3.21। তাহলে আমরা যোগ করলে হতে, তাহলে এটা আরো আছে, তো আমরা দুটো সঙ্গে নেবো। 19.21 দেখছো তো, এখানে কিন্তু বইটা আছে মাইনাস 37 এফআই ইউআর, কিন্তু আমি করতে পেরেছি তারপরে অ্যান্সারটা মিলেছে। বুঝতে পেরেছ? অর্থাৎ আমরা যেটাকে এ ধরবো ইমেজের নাম্বার, সেটা যেটা ধরবো সে অনুযায়ী সোজাটা ডাব্লিউসিতে 0 দিলে তার অঙ্কটা মিলে যায়। আমি কিন্তু তোমাদের বইয়ের যেটা আছে সেই বই অনুযায়ী কাজ করি না, যদিও আমি উদাহরণ করে করেছি। বুঝতে পেরেছ? আশা করি তোমরা এই ভিডিওটাতে ভালো বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আরেকবার দেখবা, এরপরে যদি না পারো তাহলে কমেন্টে জানিয়ে, আমি তোমাদের অপেক্ষায়, মানে তোমাদের কমেন্টের অপেক্ষায়, তোমাদের পরামর্শের অপেক্ষায় আমি উদ্গ্রীব। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর কমেন্টস অর মেবি পজিটিভ আর নেগেটিভ। ওকে, তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ। থ্যাংক ফর ওয়াচিং। 151 হলো আমাদের অ্যান্সার। 151। ওকে।